হুট করেই নেপাল ঘুরে আসার ইচ্ছে হলো, আর তারপরেই সোজা টিকিট কেটে অনলাইনে অনারাইভাল ভিসা অ্যাপ্লাই করেই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নিজের ভালোবাসার খোঁজে বেরিয়ে পড়লাম নেপালে। সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দিচ্ছিল। রাস্তা দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসলাম সময়ের প্রায় 2.5 ঘন্টা আগেই। এরপরে সোজা চেক ইন করতে চলে আসলাম। দেখি আমার মতো আরও অনেকেই নেপাল যাচ্ছেন। চেক ইন কমপ্লিট করেই ইমিগ্রেশন কমপ্লিট করলাম। তারপরে এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখতে লাগলাম। এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল বাইরে, তাই এক্সাইটমেন্টটাও বেশি ছিল। আশপাশের সবগুলো চেক আউট করা শুরু করলাম। হঠাৎ দেখি মুজিব কর্নার বই পড়ার জন্য তার একটা ব্যবস্থা করেছে। খুবই ভালো লাগলো ব্যাপারটা। এরপর শুধুই অপেক্ষা, আশপাশ দেখতে লাগলাম। বিমান প্রায় সময় মতোই ছাড়লো। অনেক মানুষ নেপালে যাচ্ছিল, তো নিজের সিট দেখে উঠে পড়লাম। বিমান ছেড়ে দিল। আজকের আকাশটা একটু মেঘলা ছিল, তাই ভালো মতো অনেক দৃশ্যই দেখতে পাইনি। আর খাবারটাও বেসিক, আমার কমপ্লেন নেই, ভালো খাবার না সকালের নাস্তা হিসেবে। বিমানের জানালায় বাইরের দৃশ্য দেখতে দেখতেই প্রায় চলে আসলাম গন্তব্যে। আমার পাশের সিটে একজন চাইনিজ ভদ্রলোক আর তার স্ত্রী নেপালে যাচ্ছিলেন। তাদের সাথে অনেক ব্যাপারে আলাপ হলো। ঠিক সময়ে পৌঁছালাম ত্রিভুবন এয়ারপোর্টে। এয়ারপোর্টটা মোটামুটি মাঝারি টাইপের, ঠিক বড় না তেমন, বাট অনেক ছিমছাম গোছানো। তাদের এয়ারপোর্টটা খুবই সুন্দর, সাজানো গোছানো। আর তাদের ইমিগ্রেশন প্রসেস সেটাও অনেক স্মুথ ছিল। পাসপোর্ট কালেক্ট করেই ইমিগ্রেশন সিল দিয়ে দেয় এবং সাথে স্টিকার ভিসা। আর তাদের যে এই গেটটা দিয়ে বের হওয়ার, এটা খুবই সুন্দর। একটা বেশ ক্লাসি একটা ভাইব পাওয়া যায় এখানে। আমার সব প্রসেস কমপ্লিট করে বাইরে বের হয়ে আসলাম। এখন ট্যাক্সি নিয়ে থামেল যাব আমার হোটেলে। এয়ারপোর্টের বাইরে থেকে ট্যাক্সি নেওয়া ভালো, কারণ তাতে খরচ একটু কম পড়ে। আমিও 700 নেপালি রুপি দিয়ে ট্যাক্সি ঠিক করে রওনা দিলাম। 20 মিনিটের মতো লেগেছিল। আশেপাশের সাইট সিইং দেখতে বেশ ভালোই লাগছিল। আর কাঠমান্ডু কিন্তু অনেকটাই বেশ গোছানো শহর, যদিও আমার সেদিন মানুষ অনেক ছিল, বাট দেখতে ভালোই লাগছিল, নতুন একটি দেশ। আর হ্যাঁ, বাংলাদেশ যে স্টাডি ইন বাংলাদেশ, এটা আমার একটা গর্বের ব্যাপার ছিল, আমি যখন ফার্স্ট নোটিস করলাম। এরপর হোটেলে পৌঁছেই নেপালি থালি দিয়ে লাঞ্চ করে নিলাম, সব কিছুই সবজি দিয়ে। ব্যাপারটা ভালো ছিল, খাবারটাও অ্যাভারেজ আমি বলবো, টেস্ট খারাপ না। এরপরই বেরিয়ে পড়লাম দেখার জন্য। নেক্সট ভিডিওতে কথা হবে কি কি দেখলাম থামেলে।